ধূপগুড়ি পৌরসভায় বিক্ষোভ সিপিআইএমের। আজ 6 দফা দাবিকে সামনে রেখে ধূপগুড়ি এরিয়া কমিটির উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশনের পূর্বে সিপিএম পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল করে স্মারকলিপি প্রদানে আসেন সিপিএম কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক মমতা রায়, সিপিএম নেতা জয়ন্ত মজুমদার, মুকুলেশ রায় সরকার, সোমা মণ্ডল প্রমুখ। অভিযোগ তোলা হয়, ধূপগুড়ি শহরে ডেঙ্গু বাড়ছে, মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন পৌরসভা? শহর নিয়মিত সাফাই করা হয় না, শহরে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এমনকি হাউস ফর অল এর ঘর নিয়েও দুর্নীতি করা হয়েছে, যার কারণে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা ভুক্তভোগী হচ্ছেন। দ্রুত তাদের বকেয়া অর্থ প্রদান করতে হবে। সেই সাথে দ্রুত পৌরসভা নির্বাচন করার দাবি তোলা হয়। এদিন 5 জনের প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেন চেয়ারপারসনের হাতে। কোন দাবিগুলোকে তোলা হলো? 7 দফা দাবিতে ডেপুটেশন ছিল। তার মধ্যে একটা প্রথম দাবি ছিল আমাদের পৌরসভার ভোট করতে হবে, শাসক মণ্ডলী অবসান আমরা চাই। তাতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই বলছেন যেটা যে তারাও চেষ্টা করছেন যাতে ভোটটা হয়, পূজার পরেই হচ্ছে পৌরসভার ভোটটা হবে বলে আমাদের এই আশ্বাস তারা দিয়েছেন। কিন্তু ভোট তো তারা করার মালিক না, ভোট করবে হচ্ছে সরকার প্রশাসন। সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়িতে এই ভোট ছাড়া যে সমস্ত সমস্যাগুলো, যেমন হাউস ফর অলের টাকা পাচ্ছেন না বহু মানুষ, শহর নোংরা আবর্জনায় ভরে থাকে, এগুলো নিয়ে আপনারা কী বলবেন? এগুলো নিয়ে হচ্ছে আমরা একদম স্পেসিফিক্যালি হাউস ফর অল নিয়ে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং হাউস ফর অল নিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেই মানতে বাধ্য হয়েছে যে তাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে দ্রুত কাটিয়ে উঠে খুব দ্রুত মানুষ যাতে টাকা পায়, বিশেষত যাদের ছাদের টাকা পায়নি তারা যাতে অন্তত ছাদের টাকাটা অন্তত পায় এই মুহূর্তে, সেটা হচ্ছে দেখবে। এবং অনেক গরিব মানুষ যারা হচ্ছে হাউস ফর অলের আওতাতেই আসে নাই এবং তার জায়গায় অনেক অর্থশালী মানুষ হচ্ছে এই আওতায় চলে এসছে। যারা এসছে তাদেরকে তো আর কাটতে পারবে না, কিন্তু যারা আসে নাই তাদেরকে আগামী যে অর্থবর্ষের যে টাকা ঢুকবে নিয়ম বহির্ভূতভাবে তালিকায় আসার কথা না, তারা আসছে, তাদের নাম কেন কাটা যাবে? তবে কিছু হচ্ছে নিয়ম বহির্ভূত যারা টাকা নিয়ে হচ্ছে কাজ শুরু করে নাই তাদের ব্যাপারটা হচ্ছে। যারা হচ্ছে দোতলা বাড়ি, তারা যারা ঘর পেয়েছে তাদেরটা কেন কাটা যাবে না? তারা তো সেই আওতায় পড়ে। এখন সেই জায়গাটাতে হচ্ছে তারা, আমরা হচ্ছে দাবি করছি যে সেটাকে বাতিল করতে হবে, হ্যাঁ, এবং তারা বলছে সবটা খতিয়ে দেখবে। আপনার নাম? জয়ন্ত মজুমদার। আজকে কি কি মানে দাবি নিয়ে তারা আজকে ডেপুটেশন দিল আপনার সামনে? আজকে 6 দফা দাবিতে ডেপুটেশন দিয়েছে এবং বিভিন্ন ধরনের আলোচনা হলো। দাবিতে বলছে যে জল নিকাশি, হাউস ফর ঘর, পৌরসভা ভোট নিয়ে, এসব নিয়ে দিয়েছিল। মানে কি দাঁড়ালো আলোচনার সাপেক্ষে? আলোচনা খুব ভালোভাবে হয়েছে। যে ভোটের দাবি সেটা আমাদের হাতে নেই, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, ভোট যাতে তাড়াতাড়ি হয় তার জন্য দাবি করেছিল। আমরা সেটা বলেছি যে হ্যাঁ, আমরাও চাই ভোট তাড়াতাড়ি হোক। আচ্ছা, যেই অভিযোগগুলো তুলে, যে দাবি তুলে তারা ডেপুটেশন দিল, সেক্ষেত্রে কি পৌরসভার তাহলে এই ধরনের গাফিলতি রয়েছে? তারা যে জল প্রকল্প থেকে শুরু করে পৌরসভায় আবর্জনা একাধিক দ্বারা দাবি করছে। এখন সব বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আমরা ভোটের আগে 3টে ওয়ার্ড ফাঁকা ছিল, আমরা সব বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। পৌরসভা ভোট কি কোনো মানে তবে পুজোর পরে কি সম্ভব তাহলে করানো? আমাদের কাছে সেরকম অফিসিয়ালি এখনো কোনো খবর আসেনি, কিন্তু মোটামুটি পৌরসভা ভোটের পরে, পুজোর পরে হতে পারে।